পুরো ভারতীয়দের জন্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য, আইসিসির জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে বাংলাদেশকে কিভাবে তারা ম্যানেজ করবে। খবর হচ্ছে বাংলাদেশ ইস্যুতে বিসিসিআই এর সঙ্গে বৈঠকে বসছেন জয় শাহ। জয় শাহ হচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। পরিস্থিতি এমন যে এই যে নিরাপত্তা ইস্যু, মর্যাদা ইস্যুতে বাংলাদেশ ভারতে খেলবে না, কারণ প্রথম হচ্ছে নিরাপত্তা ইস্যু। নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে বের করে দেওয়া হয়েছে, এটা একই সাথে নিরাপত্তা, একই সঙ্গে মর্যাদা। আর এটার সাথে জড়াই গেছে টি-20-তে তাহলে নিরাপত্তা কোথায়, বাংলাদেশি খেলোয়াড়দের মর্যাদাটা কোথায়? এই ইস্যুতে যেহেতু অনড় অবস্থানে আছে, এখন আইসিসি চেয়ারম্যান বসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে, যারা এই পরিস্থিতিটা তৈরি করছে। মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েন শুরু। ভারতের রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই এর নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয় মুস্তাফিজকে, যেহেতু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলছে। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এমন একটা পয়েন্টে বাংলাদেশ অবস্থান নিয়েছে, যেটা যথেষ্ট পরিমাণ যুক্তিসঙ্গত এবং সমর্থনযোগ্য, কারণ এখানে প্রেস্টিজের ব্যাপার। বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ইমেইল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে, বিস্তারিতভাবে জানানো হয়েছে। দ্বিতীয় চিঠিতে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে বিষয়টি এখন আর কেবল লজিস্টিক বা নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা জাতীয় মর্যাদার প্রশ্ন। বাংলাদেশ দাবি করছে যদি ভারতে যেতেই হয় তবে দলের প্রতিটি সদস্যের জন্য ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলোয়াড়, কোচ থেকে শুরু করে কর্মকর্তা নিরাপত্তার চাদরে থাকতে হবে সবাইকে। আইসিসির সর্বোচ্চ চেয়ারে বসা জয় শাহ জন্য এটি বড় একটা চ্যালেঞ্জ, তাহলে প্রত্যেকের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। রোববার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি টুর্নামেন্টের বর্তমান নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করবেন। বিসিবি কেন বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আশ্বস্ত হতে পারছে না তা খতিয়ে দেখা হবে এই বৈঠকে। এছাড়াও আইসিসির আগের আশ্বাসেও কেন বিসিবি মন গলেনি সেটিও দেখা হবে। তবে কেবল কাগজে কলমে নিরাপত্তা পরিকল্পনা সাজালেই সমস্যার সমাধান হবে না। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যে বর্তমান পরিকল্পনার প্রকাশ্যে বিরোধিতা করেছেন এবং বিষয়টি জাতীয় সম্মানের সঙ্গে জড়িয়েছেন। আইসিসির জন্য বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করা এক প্রকার অসম্ভব। আইনি এবং রাজনৈতিক জটিলতার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমীকরণেও বড় ধাক্কা লাগবে। নিজে ভারতীয় হলেও আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ কিভাবে এই উত্তপ্ত পরিস্থিতির সমাধান করবেন সেটি এখন দেখার বিষয়। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 1 মাস। জয় শাহ নিজে ভারতীয়, কিন্তু যেহেতু আইসিসির চেয়ারম্যান তিনি, একর বিষয়টা কিন্তু তাকে নিরপেক্ষভাবেই এইটা সমাধান করতে হবে, নতুবা স্বাভাবিকভাবে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। মানে এটা মোট কথা পুরো ভারতীয়দের জন্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য, আইসিসির জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে বাংলাদেশকে কিভাবে তারা ম্যানেজ করবে। দর্শক।